ফেলে দেওয়ার কারণ কি? ভাই ফেলে দিলেন কেন? এগুলো এখন ফেলাইলেন কেন ভাই বলবেন ভাই? ভাই এখান থেকে আবারও নিয়ে বিক্রি করবেন নাকি? আর জ্বালা যন্ত্রণা এখান থেকে নিয়ে নেন। স্টাফদের নাম করে কাস্টমারদের কাছে বিক্রি করবেন, এটা অ্যাকসেপ্টেবল হবে না। গতকাল স্টাফদেরকে খাওয়ান নাই কেন? ব্যাখ্যা দেন। গতকাল খাওয়ানো হয়েছে। হ্যাঁ, আর আজকে ওই স্টাফদের খাওয়ানোর জন্য সুন্দর করে রেখে দিয়েছেন। এর বিশ্বাস আমরা করলাম না। কর্মচারীদের দিতে পারেন, আমরা এই ভালো কাজ নিজেরা খেয়ে নিতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন, আত্মীয়-স্বজনকে দিতে পারেন, গরিব অসহায় মানুষ যারা কিনতে পারছে না তাদেরকে দিতে পারেন। বিভিন্ন পলিসি আপনি যে কোনো একটা অবলম্বন করতে পারেন, একাধিক অবলম্বন করতে পারেন। আমি শেষ করে গরম তেল তো দেখা যায় ভাই ওই মেশিন অফ করে মেশিন সাউন্ড ম্যানেজাররা জানে নাকি দুই দিন না রাইতে রাত্রে বানান সকালে এখন আছে রাত্রে উনি অন্য কোনো প্রতিষ্ঠানে না গিয়ে সরাসরি আপনার পরিচয় থেকে আমরা এখানে আসছি। জি, কোনো ভালো পুডিং সকালে আছে কিন্তু ওইটা করে দিলাম। এখন তো গরম শুরু করতেছেন এইটা, আপনার কার্যক্রম শুরু হয়েছে এটা, আমাদের এই বিষয়ে আমাদের সাথে আছে। আপনাদের কার্যক্রম কমপ্লেন আছে। এটা যখন এই পিঠা একটু রোজার মাসে ইফতারি করা হয় এই জন্য এটা টাকাটা ইয়াতে দেওয়া হয়। আর যখন এই সবগুলো এখানে আছে সুপের গুলি তখন তার এখানে গ্যাস দিনটাই পাশে দেন। এই ডিম দ্বারা আছে কি এইখানে রাখেন। এটাতে কি রাখি? ময়লা আবর্জনা বলছে যে স্তূপ এই কন্টেইনার কি পরিষ্কার না অপরিষ্কার? মাল হইতে হইতে এটা হবে পরিষ্কার করে রাখতে বাইক দিয়ে কি অবস্থা? এখনো তো ঠান্ডা আছে, স্বাভাবিক এখন হয় ভিতরে সুন্দর খাবার
আপনি নিজেরা খেয়ে ফেলবেন। অথবা ওই ইফতারের শেষে যখন বিক্রি হচ্ছে না তখন একটা সেল কম রেটে দিয়ে দিতে পারতেন। আপনারা নিজেরা খেতে পারতেন, কর্মচারীদের খাওয়াতে পারতেন, আত্মীয় স্বজনকে দিতে পারতেন, গরিব দুঃখী অসহায়রা কিনতে পারতেন, তাদের দিতে পারতেন। তাই না? এটা উচিত ছিল তো। এই খাবারগুলো মানে একদিনই ওই দিনই তবে এই যে এই ওই খাবারটা ওটার নাম কি জানো? শাস্তি। সেটা তো পেঁয়াজ দেওয়া আছে না? পেঁয়াজ তো কত দেবে? সেটা অত বেশি দেবে। তারপরে আমকে কি দেওয়া আছে এখানে? টমেটো দেওয়া আছে। টমেটো কি থাকবে না? থাকবে বন্ধ হয়ে যাবে। এগুলো যদি বন্ধ নাও হয় যিনি খাতে দেওয়া থেকে আরেকটি কমপ্লেন আছে, এগুলো তো কমপ্লেন ছিল। দ্বিতীয় কমপ্লেন ছিল কি যে এই যে সমস্যা হয়েছে, যে সমস্যা হয়েছে এই তথ্যের ভিত্তিতেই আমাদের হয়েছে। আজকে থেকে আসি খাবার সাইন দেন না প্রেসক্রিপশন পুডিং কই পুডিং যেটা আমরা বাসি পেলাম ওইটা না এটা ওইটা হ্যাঁ মানে একটা মালাই পিঠা বলে এটার উপরে মালাই দেওয়া। স্যার মেয়াদ তো আসলে দেওয়া হয় না। এখানে বানিয়েছেন আপনি? বাসায় বানিয়েছেন। তো বাসায় বানিয়ে প্রক্রিয়া কমপ্লিট করার পর তারপরে আপনি ডিসপ্লেতে নিয়ে আসছেন পার্সেল। আপনি এখানে নিয়ে আসছেন মিনিং হচ্ছে যে আপনি বিক্রির জন্য নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওটার তো মেয়াদ দিতে হবে। মেয়াদ থাকবে না ভাই? রেগুলার মানে কি? আজকে তাহলে গতকালটা আজকে রেখেছেন কেন? আগে ওইটা গতকালটা আজকে রেখেছেন স্টাফের খাওয়ার জন্য। আপনার নাম কি? গতকাল স্টাফদেরকে খাওয়ান নাই কেন? ব্যাখ্যা দেন। গতকাল খাওয়ানো হয়েছে। হ্যাঁ, আজকে ওই স্টাফদের খাওয়ানোর জন্য সুন্দর করে রেখে দিয়েছেন। এটা বিশ্বাস আমরা করলাম না। আপনি যদি হ্যাঁ সেটা তো ওয়েস্টেজ করে রেখে দিয়েছেন। ভুল বশত রেখেছেন আরো স্টাফের খাওয়ার জন্য। আমাদের কাছে পরে আমরা আমাদের কাছে অভিযোগ আছে আপনি এই বাসি পচা খাবারগুলো রেগুলারলি বিক্রি করেন। অনেকগুলো কাস্টমারের এই খাবারগুলো খেয়ে পেটে সমস্যা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করার জন্য আসছি। স্পেশালি আপনার প্রতিষ্ঠানে আসছি আমরা সরাসরি, এবং আমরা এর সত্যতা পেলাম। কারণ বাসি খাবার আপনি আজকে সেল করার জন্য রেখে দিয়েছেন। আপনি যে কথা বললেন যে স্টাফের জন্য রেখেছেন, এটাকে বিশ্বাসযোগ্য হলো না, আর রাখতে পারবেন না। স্টাফকে যদি খাওয়াতে চান ওই দিনেই আজকে মনে করেন যেগুলো বেঁচে যাবে সেগুলো স্টাফকে দিয়ে দিবেন, ওনারা খাবে অথবা বাসায় নিয়ে যেতে পারবে। আপনি সেটা নীতিমালা করে দিবেন। অথবা দেখেন কতগুলো করা যেতে পারে। আপনাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে এই নীতিগত সিদ্ধান্ত দিবেন। হতে পারে যে ইফতার শেষের দিকে যখন দেখলেন যে অনেকগুলো সেল হচ্ছে না, রেট একটু কমা দিতে পারেন, দেখবেন যে বিক্রি হয়ে যাচ্ছে। কর্মচারীদের দিতে পারেন, আমরা ভালো কাজ। নিজেরা খেয়ে নিতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, গরিব অসহায় মানুষ যারা কিনতে পারছে না তাদেরকে দিতে পারেন। বিভিন্ন পলিসি আপনি যে কোনো একটা অবলম্বন করতে পারেন, একাধিক অবলম্বন করতে পারেন। কোনো ক্রমেই এই বাসি খাবারগুলো পরের দিনের জন্য রাখতে পারবেন সুযোগ নেই। এটা পরের দিনে আবার বিক্রি করার জন্য আপনি স্টক করে রেখে দেবেন, এটা সুযোগ নেই। স্টাফদের
আবার আমি তো বললাম তো এর বাইরে আপনি যাওয়ার সুযোগ নেই। স্টাফের নাম করে কাস্টমারদের কাছে বিক্রি করবেন, এটা অ্যাকসেপ্টেবল হবে না। ধরেন আপনি এটা ধরেন। আপনি লাইসেন্স অনুযায়ী যদি অপরাধ স্বীকার করেন, আপনি কি দোষ হয়েছে মনে হচ্ছে? ওইটা দোষ। তারপরে যেটা আছে কার খবর কিন্তু আপনি লিখে দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন, আপনি ডিক্লারেশন দিয়েছেন যে আপনি যদি স্টাফের খবর যেমন দরকার নেই। এই জিনিসগুলো তৈরি করেছেন কি কি উপাদান দিয়ে বলেন তো? এইগুলো কি বছর শেষ না? কি বন্ধ হয়ে যাবে না? এগুলো পেটে সমস্যা হবে না? এটা বিক্রির জন্য ঠিক হবে না, ঠিক হবে না। আপনার ব্যাখ্যা আমরা সন্তুষ্ট না। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। এগুলো আর করতে পারবে না, এই মুস লেখাও দিতে হবে। যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। ফেলে দেওয়ার কারণ কি? রাখেন ভাই ফেলে দিলেন কেন? এগুলো এখন ফেলাইলে কেন বলবেন ভাই? ভাই এখান থেকে আবারও নিয়ে বিক্রি করবেন নাকি? আর জ্বালা যন্ত্রণা এখান থেকে নিয়ে